মঙ্গলবার হাটের দিনে হাট করতে যাইয়ে হাটের জমরাজে হাঁসকে হারিয়ে ঢুকায় গানি ঘুরাবে সেটা আমি মনো ভাবি না। চলো তাহলে ভালো করে শুনো পুরা বিষয়তে। আমার লালপুরের ভূত লাগা স্টাইলে ঝাড়ফুঁক মারে কোনে ধুলা ধক্কলা গুচাই দিতেছিলি। তারপরে আমরা বর্ষাকালে ডোভাজিটা রাস্তা হয়ে তিন মামা ভাগনে চলে গেছিলি 400 রুপের হাট। ওই মানে 400 পদনাড়া মিক্স করা হাট। আর সেখানে দেখছি ওই ব্যাপার ওই কাণ্ড। আমাদের থেকে অনেক আগে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিল সবজি টবজি কিনতে। তবে আমার একটু মনে মনে লজ্জা লাগতেছিল সবজি টবজি কিনতে। চারদিকটা ঘুরে বলছি মামা ভাগনা কি আর বলবো, হাট এসেছি আর ভাবরা বাজার মতন গোল গোল ঘুরে বলছি চারদিকে। আমার মামা লাগে আমার স্কুলের ফেমাস ফুচকা খাওয়ানছিলি। তবে আমাদের ফুচকাওয়ালা সবাই দাদাই বলে পরিচিত। তবে হাটে জমরাজে এক হাঁড়ি হাঁসকে ঢুকায় পুরা ঘানি ঘুরাচ্ছিল। আর সৈন্য ঘুরানে পুরা চুটা চিড়া করে একদম পচ্ছ করে দিতেছিল। আজকাল যে পুলিশে চালান কাটছে বললে মাথা খারাপ। লোক হেলমেটে খুলতে ভুলে যাচ্ছে ওই ভয়ে। আর হাটে লেনদেন খাড়াখাড়ি কোনো ধার দূর না। ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারটা আমরা দুই মামা ভাগনা বিনা প্রুফ ছাড়াই পারে নিয়েছিলি। তবে একটু ইধার উধার হরে পুরা সরকার টিকিট কাটাই দেওয়া কই না, মানে পুরা ন্যাশনাল রোড ভাই। পরে চলে আলি আমরা চেঙ্গাতাড়া রোড, ওই মানে 400 রোড। আর এদিকে আছে দেখছি হই কাণ্ড রোড ওই ব্যাপার মুরগা লড়াই চলতেছিল। মুরগালা দায়ে পড়ে জীবন হারাচ্ছে, যারা বাজি ধরছে তারা নিজেরাই লড়ে মরছে মুরগালো বেশি। আর হাট দিয়ে আছে দেখছি এসির হাওয়া খাইয়ে পুরা পোল্ট্রি গুলা নাক ডাকে ঘুমাতেছিল। ঠিকানা হচ্ছে পদনাড়া শিব মন্দিরের মাঠে। মুরগা লড়াই আর হাট প্রতি মঙ্গলবার হয়। আর আমরা যে হাট করেছি দু মামা ভাগ্নে নিয়ে যেতে হতেছি। বার গোড়ায় এসে কোনে দেখছি পুরা মাংস সানা থাসা থাসি করছে। আর একজনে দিয়ে পুরা চাকা চাকি করছে, বাবলি টুকু টেস্ট করবো। আর আসে করে নামকুলি চলে এসেছিলি ভোজ ঘাটে। তবে ভোজের বদলে গজেই বেশি, যা ভিড় চারদিকে মাথা খারাপ। আমাদের নিচকুলি ভোজ খাতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়াতে হবে, বরং আরো বেশিক্ষণ। আর আমরা যে দাঁড়ায় লোক গুনছি কি আর বলবো। আমাদের দিয়ে পুরা নিয়ম বটে, খাতে না খাতে পেছু তোলে চেয়ার ধরে দাঁড়ায় থাকা। তবে বুড়িটাই খাচ্ছে না, জন্য ফুসলান জলদি খাওয়া করাচ্ছে। উপর দিকে হিরোটা 1 থেকে 2 ঘন্টা দাঁড়ার পরে চেয়ার পাইলো। আর বলছে সোনা তুমি খালিয়ানো নাই, বোকা চোদা 2 ঘন্টা পর চেয়ার পেনা খারে লোককে ভাইছে। আর আমার বাবু সোনা মোনা কিছু নাই, ওই জন্য 2 মুখা যাচাই বইটা মারে দিচ্ছি। আগে পেট পূজা তারপর দেখতে হবে। আর 2 ছেলের বাপে এদিকে পুরা চুল বেগাছে, যেমন আরো জুয়ানেই হবে। ওই দোষ খাইয়ে কোনে আমরাও সজা নিয়েছিলি ঘর দিয়ে। আর আসে কোনে আমাদের বেসরকারি লিফটে চাপে কোনে স্বর্গের মতন উপর দিয়ে উঠতেছিলি। আর আসে কোনে পরিবেশের এসি রুমে সবাই বসে ভাবতেছিল আর কে ঘুমাবার প্রস্তুতি করতেছিল। তো ভিডিওটা আজ তো এইখানে শেষ করছি। এসি রুমে ঘুমাবো আজ।